ইসলাম থেকে দূরত্বতম অবস্থানে ছিল আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগও দেখা গেছে যখন নির্বাচন আসছে তখন এই যে ফেসিস এই যে পালিয়ে যাওয়া যে শেখ হাসিনা সেও কিন্তু বোরকা পরে আসছে। নির্বাচনের যে আচরণের বিধি যে লঙ্ঘন বিষয়টা, এটা মানুষের যত রাজনৈতিক দল যত বেশি অংশগ্রহণ করবে এবং জনগণের যত উৎসাহ থাকবে এত কিন্তু এই সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন আমি আমার 18 নির্বাচনে দেখছি যে নির্বাচনে যে মিছিল হয় না, তো মিছিলে দুইটা জমিনের সরু রাস্তাতে মিছিল যাচ্ছে এবং দুনো পাশে কাঁটাতারের বেড়া, মানে কাঁটাতার না, যে এক ধরনের বাঁশ যেগুলিতে কাটা থাকে এরকম। এখন মানুষ এত বেশি হওয়াতে ওই দুই পাশেরই বেড়া কিন্তু ভেঙে গেছে, ওই জমি টমি নষ্ট হয়ে গেছে। আর মানুষ যদি কন্ট্রোল না করতে পারে, মানুষ যখন বেশি হবে তখন এটা হওয়ার সম্ভাবনা থাকে। এখন একজন যদি আমার মিছিলে যদি আপনার 5,000 লোক হয় তাহলে এখানে কিছু সমস্যা থাকবেই। এই সমস্যা সংকট নিয়েই তো মানুষ একটা সমাজ রাষ্ট্র। আরেকজন যদি 50 জন নিয়ে মিছিল করে তাহলে সেটা ভাঙার সম্ভাবনা নেই। এইরকম একটা সমস্যা সবারই ভিতরে কম বেশি হবে। আজকে যদি বিএনপির এখানে যে মানুষ বেশি হয় তাহলে যে কোনো জায়গায় আপনার দোকানপাট কিছু রাস্তায় জ্যাম হবে, এটা হবে সব কিছু হওয়ার সম্ভাবনা আছে। আবার যদি আরেক দলের লোক কম হয় তাহলে সব সম্ভব হবে না। এখন যদি কেউ বলে যে না তারা খুব ভালো করতেছে, বিষয়টা এরকম না। আবার যদি এনসিপি বা জামাত যদি দেখা গেছে একটা জনসভায় অনেক বেশি একটা নির্বাচনী মিছিলে 10,000 20,000 লোক নিয়ে করতেছে, তা সেখানেও একটা সমস্যা হইতে পারে। তো এগুলি সমস্যা হবে এবং সমস্যা হওয়ার জন্য বিধি লঙ্ঘন যদি হয় সেখানে তো আইন শৃঙ্খলা বা নির্বাচন কমিশন আছে, তারা দেখবে, তারা এটা সাথে সাথে এটাকে অ্যাকশন নেওয়া দরকার যে আপনারা বেশি করে ফেলছেন, আপনারা এটা থামান, নিয়ন্ত্রণে আসেন, অনিয়ন্ত্রিত হয়েন না। এই কথাটার জন্যই তো এই রেফারির ভূমিকা নির্বাচন কমিশন। বাকি যত অংশগ্রহণ হবে এত কিন্তু এটা হবে, এটাই বাস্তবতা। মানে আমি একেবারে ইলেকশনের ফিল্ড থেকে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। তো এই জন্য এটা কিছু হবেই, কারণ মানুষ যখন সবাই যখন অংশগ্রহণ করবে, সবাই যখন জড়িত নির্বাচনের কার্যক্রমে অ্যাক্টিভ হয়ে যাবে তখন এরকম কিছু হবে। এবং সাথে সাথে এটা আমাদের কথা হলো যে নির্বাচন কমিশন দ্রুততর সময়ের ভিতরে সেই বিধি লঙ্ঘনের বিষয়গুলোকে নিষ্পত্তি করা প্রয়োজন, তাদেরকে অনেক করা দরকার। একই সাথে আমার আরও একটি প্রশ্ন ছিল যে নির্বাচনকে সামনে রেখে ভেস্তের টিকিট বিক্রির মাধ্যমে কেউ কেউ ভোট চাচ্ছে বলে অভিযোগ এসেছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসলে বাংলাদেশের মানুষ খুব বেশি ধর্মপ্রিয় মানুষ এবং ধর্মের প্রতি, তারা ইসলামের প্রতি খুব বেশি দুর্বল। এই জন্য আমরা যেখানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি যদি বলি রাষ্ট্রীয় অবস্থান থেকে বা পলিটিক্যাল অবস্থান থেকে ইসলাম থেকে দূরত্বতম অবস্থানে ছিল আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগও দেখা গেছে যখন নির্বাচন আসছে তখন এই যে ফেসিস এই যে পালিয়ে যাওয়া যে শেখ হাসিনা সেও কিন্তু বোরকা পরে আসছে, তসবিহ হাতে নিছে, নামাজের মুসল্লা মিডিয়ার সামনে উপস্থাপন করছে, অনেককে দিয়ে আসে তাহাজ্জুদ পরে, প্রতিদিন সকালে কোরআন শরীফ পড়ে বের হয়ে আসে, এগুলিও মিডিয়াতে প্রচার করছে। এবং এত তাহাজ্জুদ এত পরেও কোরআন শরীফ তেলাওয়াত করেও সে হাজার হাজার ছাত্র জনতার উপর সে গুলি করতে তার বুক কাঁপে না। এটা একটা ইমোশনাল বিষয়, তারা ইমোশনটাকে জনগণের মাঝে ব্যবহার করতে চায়। বাকি বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে বা নির্বাচনী আরপিওতে এই ইমোশন এবং ধর্মীয় ব্যবহার করতে পারে কিনা এটা দেখার বিষয়।